ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, এটিকে সিরিয়াসলি নেবেন না। আস্তে আস্তে পেট ব্যথা ধরে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো। ফর বেটার এক্সপেরিয়েন্স ইউজ হেডফোন। এবার চুপ কর শালা। বালা বালা নিয়ে কি হবে? এখন বালা দরকার নাই। আশীর্বাদের সময় বালাও দিতে পারো, আবার কলাও দিতে পারো। দেখবি দেখবি। বলি হ্যাঁ গো, তুমি আর ঘটক পাও নাই? ওই কালা ভাড়াটাকে জোগাড় করলে না? মুন্ডে, আমি কি আর জোগাড় করলাম? ও নিজে থেকে এসেই বললো যে একটা ভালো পাত্রী আছে আর দেনা পাওনাও ভালো দেবে। ও আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে। লে তাহলে চলো তাহলে ঘটকটাকে ডাকো। কই গো পর্ণদা, চলো তাহলে যাওয়া যাক। খাওয়া যাক? না না, এখন খাবো না, রাস্তায় খাওয়া দাওয়া হবে। এই শালা বোকাচোদা আচ্ছা কালা তো, বলি চলো যাওয়া যাক। থাক, আমি তো থাকতেই বলছি, এখন খাওয়া দাওয়া থাক। কি বল? দাঁড়াও, বলি চলো কোণে দেখতে যাবো। খাবে? তুমি খাবে তো খাও, আমি এখন খাবো না, আমার গ্যাস হয়েছে। শালা কালাচোদা, তোর কথা শুনে আমাদেরই গ্যাস বেরিয়েছে। বলি ওর অপেক্ষা করে লাভ নাই, আমরা বেরুলে তবে ওই কালাহারি বেরুবে। কই গো, ওই চুল চোদাটা আসছে তো? হ্যাঁ গো, পেছুতেই আসছে। দাঁড়াও, ঘটকের কাছে পাত্রী সম্বন্ধে জেনে নেওয়া যাক। পানুদা, মেয়ের বাড়ি কেমন বংশ? ও মাংস খাবে? দূর বড়া, মাংস নয় বংশ। বংশটা ভালো হবে তো? মাংস ভালো হবে। তিনটে লোকই তো যেছি, অনেক বড় লোকও বটে। দূর কালাচুদা, আচ্ছা জ্বালা তো। বলি বংশটা কেমন? সে তোমরা তো মাংসই খাবে। পাঁটা বললে পাঁটা, খাসি বললে খাসি, না হয়তো পোল্ট্রি। দুর্বল, মাংস বলি নাই, বলি গুষ্টিটা কেমন? মিষ্টিও হবে। মাংস যখন হচ্ছে তাহলে তো মিষ্টি হবে। ইসালা আচ্ছা কালা তো, বংশ বললে মাংস শুনছে, গুষ্টি বললে মিষ্টি শুনছে। তুমি দাঁড়াও, বলি খানদানটা কেমন? খাওয়ন দাওন ভালোই হবে রে বাপ, বিরাট বড় লোক বটে। মাংসের দোকানে মাংস, মিষ্টির দোকানে মিষ্টি, একেবারে মানথলি করা আছে। ইসালা এর সাথে কথা বলাই মুশকিল। দিল সে মস্ত দিল, বিরাট দিলওয়ালা লোক বটে। ইসালা আচ্ছা গাঁড় চালাচ্ছে তো। এই কালা চোদাটাকে চুপ করা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কত বেছে ঘরটা খুঁজে পেয়েছি, বুঝলে বৌমা? এবার আমাকে রেহাই দে কালা, এবার আমার বউয়ের গাঁড় জ্বালা। জীবনটা জল করে দিলি, এবার তো চুপ কর। দর যেমন দর হাঁকাবে তেমনি পাবে, খুব বড় লোক বটে ওরা। এবার চুপ কর শালা। বালা নিয়ে কি হবে? এখন বালা দরকার নাই। আশীর্বাদের সময় বালাও দিতে পারো, আবার কলাও দিতে পারো। দেখবি শালাকে মারবো এক লাথি। চুপ কর শালা কুত্তা। জুতা দিলে জুতা, ধুতি দিলে ধুতি, কিন্তু ওই ঘটকের পাওনা 1001 টাকাই লাগবে। দেখবি শালাকে মারবো এক জুতা। এইরকম জুতোও দিতে পারো। চুপ কর বাপ, চুপ কর, হাত জোর করে বলছি চুপ কর। তুই জুতা না দিবি দে, ধুতি না দিবি দে, কিন্তু পাওনার টাকাটা আমার পুরো লাগবে, ওইটা আমি ছাড়তে পারবো না। শালা জীবনটা কেরোসিন করে দিল। চুপ কর পানুদা, চুপ কর। তুমি হাতেই ধরো আর পায়েই পড়ো, আমার পাওনার টাকা 1 টাকাও কম লুবো না। দাঁড়াও, তুমি পারবে না, আমি দেখছি। আমি ওর বউকে দেখেছি, দুটো আঙুল ঠুঁটে দিলি ও চুপ করে যায়। তাই কর। বিয়ে বাড়িতে গিয়ে খুঁজতে মেরে দেবো।
কই গো রিঙ্কির মা, সাজতে কতক্ষণ লাগে? কি হলো, কি এত চিৎকার করছো কেন? কি হলো বলো। বলি রিঙ্কিকে ভালো করে সাজিয়ে দে, এবারে যেন পাত্রটা ফসকে না যায়। ছেলের বাবার জিনিসপত্র দেখে ভালো লোভ আছে, বাড়িঘর জিনিসপত্র দেখে ঠিক পছন্দ হয়ে যাবে। আর হ্যাঁ শোন, তোর দাদার ছেলে দুটোকে চাকর সাজাতে হবে। চাকর সাজাতে হবে? চাকর সাজাবার লেগেই তো কালো আর ধলোকে ফোন করে শ্বশুরবাড়ি থেকে ডাকলাম। আর শোন, চাকর সাজা মানে জামা প্যান্ট পরেই থাকবে, শুধু কাঁধে একটা করে গামছা থাকবে। আর শোন, ওদেরকে বলে দিবি ছেলে পক্ষ এলে যেন আমাদেরকে পিসি পিসমশাই না বলে, যেন বাবু আর গিন্নিমা বলে। পিসি থেকে একবারে গিন্নিমা? ধুর, যতক্ষণ লোকগুলা থাকবে ততক্ষণ বলবে। মানে যাকে বলে অভিনয়, চাকরের অভিনয়। ঘরে আলমারি, বক্স খাট, ফ্রিজ, দেয়াল টিভি এই সমস্ত জিনিসপত্র দেখে, ঘরে তিনটে চাকর দেখে, ঘর দেখে ছেলের বাবার মেয়েকে ঠিক পছন্দ হয়ে যাবে। अच्छा। তিনটে চাকর মানে? দুটো চাকর হলো তো আমার ভাইপো, আর একটা কোথায় পাবে? কেন, আমার ভাগনা, ওকেও একটু চাকর সাজিয়ে দেবো। যা, ভাগনাকে একটু ডেকে দে, ওকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দি। আর তুই ততক্ষণে রিঙ্কিকে ভালো করে সাজিয়ে রাখ, ठीक है। ছেলের বাড়ির লোক এক্ষুনি এসে পড়বে। আসুন, তুই একটু ভালো করে সাজবি। যত ধন তোমার। যাক, চৌধুরীরা বাড়িতে থাকে না, কিছুদিন বলে কয়ে ঘরটায় থাকতে দিয়েছে। ঘটককে কিছু টাকা ঘুষ খাইয়ে আমি বড়লোক সেটা বলা করিয়েছি। আর ছেলের বাবা বড়লোকের গন্ধ পেয়ে মেয়ের দেখাশোনা করতে আসছে। একবার মেয়ের বিয়েটা দিতে পারলেই বাঁচি। আরে ভাঙনা, তুই আয় আয়। কি বলছো মামা, ডেকে পাঠালে? বলো মামা। আজ তো রিঙ্কিকে দেখতে ছেলের বাড়ি থেকে লোকজন আসছে, বুঝতেই পারছিস মেয়ের বিয়ে। তোকে একটা কাজ করতে হবে, তুই আজকের জন্য আমাদের বাড়ির চাকর হয়ে যা। চাকর? চাকর হয়ে যাবো মানে? ধুর খেপা ছেলে, অভিনয়, চাকরের অভিনয়। সরস্বতী পুজোয় যাত্রাতে যেমন চাকরে অভিনয় করেছিলি, ঠিক তেমনই আজ এখানে করতে হবে। আসলে আমি ছেলের বাবাকে দেখাতে চাইছি আমার বাড়িতে তিনটে চাকর আছে। হ্যাঁ হ্যাঁ মামা, এবার বুঝে গিয়েছি। ধলো তোর মতো চাকর সাজবে। ধলোকে মোটামুটি আমি সব বলে দিয়েছি, তো মালটাকে আরেকবার পাঠা, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। ঠিক আছে মামা, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পিছে মশাই বলো। ধুর খেপা ছেলে, আর তুই পিসি মশাই বলিস না, আজকে আমাকে বাবু বলবি। কেন, তো পিসি তোকে শিখিয়ে দেয় না? হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেলাম। ধুর অনুজদা, ভুলে গেলে চলবে? তোকে সবকিছু বেশি বেশি বাড়ি বাড়ি বলতে হবে। এই যেমন ধর তোকে বললাম যে মোবাইলটা নিয়ে আয়, তো তুই তখন বলবি বাবু কোন মোবাইলটা নিয়ে যাব, আমরা তো অনেকগুলো মোবাইল, ভিভোটা, ওপোটা, স্যামসাংটা না আইফোনটা। এবার আমার যে ফোনটা আছে আমি ঠিক সেটাই চাইবো, ठीक है। আর তুই সেটাই এনে দিবি, বুঝতে পারলি? হ্যাঁ বাবু। আবার ধর যে জিনিসটা আমাদের ঘরে নাই, যেমন ধর আমি তোকে বললাম যে গাড়িটা বার কর, তুই তখন 4-5টা গাড়ির নাম বলে দিলি। তারপর বললি যে বাবু কোন গাড়িটা বার করব, তখন আমি বলবো থাক এখন আর যাবো না, বুঝতে পারলি? এইরকমই অভিনয় করবি আর কি। ठीक है, समझ गया। ওই দেখ ছেলে বাড়ির লোক এসে পড়লো, তুই ঝটপট কাঁধে একটা গামছা নিয়ে চলে যা। আসুন আসুন বাবু, আসুন আসুন, এদিকে আসুন, চলুন এদিকে চলুন, আসুন। নমস্কার নমস্কার, বসুন বসুন বসুন। তারপর এলেন কিসে? ওই আমাদের নিজেদের ট্যাক্স দিতে এলাম। বুঝলে, একটু গুলচাল দিতে হবে। ওই তাহলে ড্রাইভারটাকে তো দেখছি না। এই সুমন, দেখ তো ড্রাইভারটাকে। এই না না, ড্রাইভারটাকে তো ঘর পাঠিয়ে দিয়েছি। আসলে ছেলেটা অফিস যাবে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে বিয়াই মশাই ঠান্ডা খাবেন না গরম খাবেন? গরমটা রেডি হতে হতে আগে ঠান্ডাটাই হয়ে যাক। যা তো বাবু, ঠান্ডাটা নিয়ে আয়। কোন ঠান্ডাটা নিয়ে আসবো বাবু? কোন ঠান্ডাটা মানে? মানে স্প্রাইট আনবো না মাজা আনবো না কোকা কোলা? মাজাটাই নিয়ে আয়। ঠিক আছে। আগে স্প্রাইটটা হোক, তারপর নয় মাজাটা হবে। দুটোই আনছে, অনেক বড় লোক বটে। না মানে মাজাটা আম দিয়ে তৈরি তো, আম খেলে আমার একটু গ্যাস হয়। হ্যাঁ হ্যাঁ, স্প্রাইটটাই আনছে। দলো তাতে স্প্রাইটটা নিয়ে আয়। দে বাবু, দেখে দে। খাবে? জানি তুমি খাবে না, মাংকু আমার। শালা তো আচ্ছা ফেরে ফেললে,
আমার মনে হচ্ছে সব মালগুলি খেয়ে নেবে। বিআই মশাই কিছু বললেন? না না, কিছু বলি নাই, আপনারা গিলে যান, এই মানে খেয়ে যান। চলো যাতে একবার ফোনটা নিয়ে আয় তো। কালো কখন বাজারে গিয়েছে, এখনো বাজার থেকে এলো না। কোন ফোনটা নিয়ে আসবো বাবু? কোন ফোনটা মানে? মানে আপনার তো অনেকগুলো মোবাইল আছে, কোনটা নিয়ে আসবো? আইফোনটা নিয়ে আসবো না স্যামসাংটা নিয়ে আসবো না রেডমিটা নিয়ে আসবো না রিয়েলমিটা নিয়ে আসবো? আইফোনটাই নিয়ে আয়। কই আমরা ঘরে গাড়িগুলো তো দেখতে পাচ্ছি না। যা তো বাবা, 4 চাকাটা বার কর। তোর মার আমি আর পারবো না বিষ্ণুমশাই, সুমনও তো অ্যাক্টিং করছে, ওকে পাঠাও, বারবার আমাকে খাটাচ্ছে। এর মানে এটা চাকর লয়, এটা 2 নম্বরই মাল। কালাচুদা ঘটককে ধর, কালাচুদা ঘটককে ধর। তোদেরকে নিয়ে আমি আর পারবো না। দিল্লিতে এবারও মেয়ের বিয়েটা ভেঙে। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে। এই ভিডিওটা করতে গিয়ে প্রচুর মেহনত লেগেছে, সেই জন্য ভিডিওটাকে একটু সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।